আজ আমি আপনাদের মাত্র একটি ডিম ও বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুবই স্পঞ্জি ও নরম তুলতুলে কেক বানিয়ে দেখাবো। আর এই কেকটি আপনারা গ্যাসের চুলায় যে কোনো কড়াই অথবা ডেকচি বসিয়ে তার মধ্যেই তৈরি করে নিতে পারবেন। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে, আর কেকের কালারটাও কি দারুণ হয়েছে। এত কম খরচে এত সুন্দর ও টাটকা কেক দোকান থেকেও পাওয়া যায় না। তাই বাড়িতে এই রেসিপি দেখে আপনারাও ঝটপট কেকটি তৈরি করে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে নেওয়ার জন্য আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম একটি ডিম, 1/4 কাপ সাদা তেল আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সহজে কেকের ব্যাটার তৈরি হয়ে গেল। এবার দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগের থেকে ফুটিয়ে ঘন করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর এখানে ব্যবহার করেছি। দেখুন এবার সব কিছু খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এটা পরিমাণে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা হবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 1 চামচ দিলাম বেকিং পাউডার আর হাফ চামচ দিলাম বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। ময়দার পরিবর্তে অবশ্যই আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে চেলে নেওয়ার পর যে বাড়তি অংশটা বেরিয়েছে সেটা ফেলে দেব। এখন আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেজারমেন্টগুলোর ঠিকঠাক নিলে কেক একদম পারফেক্ট তৈরি হবে। এই রেসিপি ফলো করে একদিন কেক বানিয়ে দেখুন। মাইক্রো ওভেনে বানানো কেকের থেকেও এই কেকটা আরও অনেক বেশি সুন্দর হবে। সবাই খেয়ে ভীষণ তৃপ্তি পাবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মনে হচ্ছে মিশ্রণটি একটু বেশি ঘন তৈরি হয়েছে, তাই এখানে আমি আরও 2 থেকে 3 চামচ মতো লিকুইড দুধ অ্যাড করে দেব। দুধের পরিবর্তে আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন। এবার ছোট্ট একটি বক্স নিয়েছি, তার মধ্যে আমি কিছু কালারিং টুটি ফুটি নিয়ে নিচ্ছি। টুটি ফুটি না থাকলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর সেই টুটি ফুটির মধ্যে আমি অল্প একটু 1 চামচ মতো শুকনো ময়দা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে এগুলো কেকের ব্যাটারে দিয়ে দিচ্ছি। টুটি ফুটি যদি ডাইরেক্ট কেকের ব্যাটারে দেওয়া হয় তাহলে দেখবেন কেকের তলায় টুটি ফুটিগুলো বসে যায়। আর এভাবে যদি ময়দাতে মিক্স করে কেকের ব্যাটারে দেওয়া হয় তাহলে দেখবেন কেকের চারি সাইডে টুটি ফুটি খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকে। তাই এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আবারও সব কিছু সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর কেকের ব্যাটার এখন আমার একদম তৈরি। ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এখানে স্টিলের ছোট্ট একটি বাটি। এর পরিবর্তে আপনারা এখানে যে কোনো পাত্রে কেকটা তৈরি করতে পারেন। সেটা স্টিলের টিফিন বক্স হতে পারে অথবা যে কোনো কেক টিন থাকলে তার মধ্যেও কেকটা তৈরি করতে পারেন। এখন এই পাত্রের মধ্যে খুব ভালোভাবে 4 সাইডে তেল ব্রাশ করে নিলাম আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো ময়দা। ময়দাটাও এইভাবে বাটির 4 সাইডে ছড়িয়ে কোট করে নিলাম। এতে করে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই মোল্ড আউট হয়ে যায়। বাড়তি ময়দা এক সাইডে রেখে কেকের মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তারপর আমি আরও বেশ কিছুটা টুটি ফুটি ওপর থেকে দিয়ে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এতে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার কেকটা বেক করার জন্য লো ফ্লেমে আগের থেকে একটি ডেকচি আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম। তার মাঝে কিছু সাদা কাগজ দিয়ে মাঝখানে দিয়েছি একটি স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা রেখে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর 40 মিনিট পরেই দেখুন কেকটা কি সুন্দর তৈরি হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। কেকের কালারটাও বেশ সুন্দর তৈরি হয়েছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম কেকটা ভেতর থেকেও পারফেক্ট তৈরি হয়েছে। তাই গ্যাসের ফ্লেম অফ করে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে কেকের 4 সাইডটা একটু আলগা করে নিলেই দেখুন
কেকটা কি সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল। আর কেকটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার কেকটি কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আজকের এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।